নমস্কার। আমরা তো রোজই চা খাই, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে এই সাধারণ এক কাপ চায়ের পেছনে আসলে কি অসাধারণ একটা গল্প লুকিয়ে আছে? আজকের আলোচনাটা ঠিক সেই নিয়েই। চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। কিভাবে একটা ছোট্ট বীজ থেকে বিশাল এক চা গাছ হয়ে ওঠে। তো প্রশ্নটা হলো, এক কাপ চায়ের পেছনের এই যাত্রাটা আসলে কি? এটা কিন্তু শুধু পাতা তুলে গরম জলে ফোটানো নয়। এর পেছনে আছে প্রচুর ধৈর্য, যত্ন আর অনেকটা পরিশ্রমের এক অবিশ্বাস্য জার্নি। চলুন আজ আমরা সেই পুরো রাস্তাটাই একসাথে হেঁটে দেখি, ধাপে ধাপে। যে কোনো গাছ ভালোভাবে বেড়ে ওঠার জন্য একটা সঠিক পরিবেশ লাগে। চা গাছের বেলাতেও ব্যাপারটা একদম এক। তো প্রথম পর্বেই আমরা দেখব একটা চা গাছের জন্য পারফেক্ট বা আদর্শ পরিবেশ বলতে ঠিক কী বোঝায়। চা গাছ কিন্তু সমতলের থেকে পাহাড়ি এলাকাতেই বেশি ভালো হয়। খেয়াল করে দেখুন, দার্জিলিং, শিলং, আসাম, ডুয়ার্স এইসব নামকরা চায়ের জায়গাগুলো সবই কিন্তু পাহাড়ি অঞ্চল। এর কারণটা খুব সোজা, ওখানকার পরিবেশটাই চা গাছের জন্য একেবারে যাকে বলে আদর্শ। তবে শুধু পাহাড়ি এলাকা হলেই তো হবে না, আরও কিছু ব্যাপার আছে। যেমন ধরুন, আবহাওয়াটা হতে হবে একটু ঠান্ডা আর ভেজা ভেজা, মানে আর্দ্র, সাথে আবার প্রচুর রোদও চাই। আর সবথেকে জরুরি হলো জমিটা হতে হবে ঢালু। কেন? যাতে বৃষ্টির জল গড়িয়ে নেমে যায়, গাছের গোড়ায় জমে না থাকে। এই সব কিছু যখন একসাথে মেলে, তখনই একটা চা গাছ তরতর করে বেড়ে ওঠে। আচ্ছা, আবহাওয়া আর জায়গার কথা তো বোঝা গেল, কিন্তু আসল জিনিসটা তো হলো মাটি। যে মাটিতে গাছটা শিকড় মেলবে, সেই মাটিটা কেমন হওয়া দরকার? চলুন এবার সেদিকে একটু নজর দেয়া যাক, কারণ গল্পের ভিতটা কিন্তু এখানেই। মাটির ভেতরেও কিন্তু একটা আলাদা জগৎ আছে, মানে গাছের জন্য একটা পুষ্টির ভাণ্ডার। যেমন ধরুন নাইট্রোজেন, এটা খুব দরকারি, কারণ এটাই পাতা গজাতে সাহায্য করে। তারপর আছে পটাশ, যেটা গাছের পুরো স্বাস্থ্যটাই ভালো রাখে। আর জিঙ্ক বা ম্যাগনেসিয়ামের মতো ছোট ছোট উপাদানগুলো গাছের বেড়ে ওঠার জন্য একদম অপরিহার্য। সব মিলিয়ে একটা পারফেক্ট ব্যালেন্স দরকার। বেশ, তাহলে পরিবেশ আর মাটি দুটোই তৈরি। এবার তাহলে পরের ধাপে যাওয়া যাক, মানে নতুন গাছ তৈরির প্রক্রিয়া। এই পর্বে আমরা দেখব কিভাবে একটা সাধারণ বীজ থেকে একটা শক্তপোক্ত স্বাস্থ্যবান চারা জন্মায়। যে কোনো ভালো জিনিসের শুরুটা কিন্তু হয় একটা ভালো বীজ দিয়ে, তাই না? চা গাছের ক্ষেত্রেও তাই। বীজটা হতে হবে উন্নত জাতের, মানে যে গাছ থেকে বেশি পাতা পাওয়া যাবে আর যার রোগবালাই কম হবে। বলতে পারেন একটা সুস্থ গাছের পুরো ভবিষ্যৎটাই কিন্তু এই বীজের মধ্যেই লেখা থাকে। প্রসেসটা শুনতে খুব সহজ লাগতে পারে, কিন্তু এর প্রত্যেকটা ধাপ খুব গুরুত্বপূর্ণ। প্রথমে ভালো মানের বীজ মাটিতে পুঁতে দেয়া হয়। তারপর সেই বীজ থেকে যখন ছোট্ট ছোট্ট চারা বেরোয়, সেগুলোকে খুব যত্ন করে বড় করা হয়। আর শেষে একটা বাছাই পর্ব হয়, মানে যে চারাগুলো সবচেয়ে স্বাস্থ্যবান আর রোগমুক্ত, শুধু সেগুলোকেই পরের ধাপের জন্য বেছে নেওয়া হয়, বাকিগুলো বাদ। আচ্ছা, বীজ থেকে গাছ করা ছাড়াও কিন্তু আরও একটা উপায় আছে। একে বলে গ্রাফটিং, বা সহজ বাংলায় কলম করা। এটা অনেকটা শর্টকাটের মতো, মানে একটা ভালো জাতের গাছের ডাল কেটে অন্য একটা গাছের সাথে জুড়ে দেওয়া হয়। বেশ মজার, তাই না? তো এই দুটো পদ্ধতির মধ্যে আসল তফাৎটা কোথায়? দেখুন, বীজ থেকে একটা বড় গাছ হতে কিন্তু অনেক সময় লেগে যায়, কিন্তু কলম করলে, মানে গ্রাফটিং করলে, অনেক কম সময়েই একটা পরিণত গাছ পাওয়া যায়। আর এই কারণেই বড় বড় চা বাগানে সময় বাঁচানোর জন্য এই পদ্ধতিটা খুব জনপ্রিয়। বেশ, হাতে এখন আমাদের শক্তিশালী বাছাই করা চারা গাছ আছে। এবার সময় হয়েছে এদেরকে নিজেদের আসল বাড়িতে, মানে জমিতে লাগানোর। আর তার জন্য তো জমিটাকে আগে ভালো করে তৈরি করে নিতে হবে। জমি তৈরির কাজটা কয়েকটা ধাপে হয়। সবার আগে জমি থেকে সব আগাছা, পাথর যা কিছু আছে সব পরিষ্কার করে ফেলতে হয়। তারপর মাটিটাকে খুব ভালোভাবে চাষ দিয়ে ঝুরঝুরে করা হয়। এরপরে মাটিতে মেশানো হয় সার, যাতে মাটিটা উর্বর হয়। আর সবশেষে ঠিকঠাক দূরত্ব মেপে চারা লাগানোর জন্য গর্ত করা হয়। প্রত্যেকটা কাজই কিন্তু গাছের ভবিষ্যতের জন্য ভীষণ জরুরি। গাছ তো লাগানো হলো, কিন্তু কাজ কিন্তু এখানেই শেষ না। বরং বলা যায় আসল কাজটা তো এবার শুরু হলো। একটা চা গাছকে সুস্থ আর সতেজ রাখতে হলে সারা জীবন ধরেই তার যত্ন নিতে হয়। এই সারা জীবনের যত্নের মধ্যে একটা খুব জরুরি কাজ হলো গাছ ছাঁটাই করা, বা যাকে ইংরেজিতে বলে প্রুনিং। কিন্তু প্রশ্নটা হলো, কেন কেন এই ছাঁটাই করাটা এত দরকারি? এর পেছনে দুটো প্রধান কারণ আছে। প্রথমটা হলো গাছটাকে একটা নির্দিষ্ট শেপ বা আকারে রাখা, মানে ছেটে দিলে ঝোপটা সুন্দর থাকে আর পাতা তুলতেও সুবিধা হয়। আর দ্বিতীয় কারণটা আরও গুরুত্বপূর্ণ, ছাঁটাই করলে গাছটা আরও বেশি করে নতুন ডালপালা আর কচি পাতা ছাড়তে শুরু করে, ফলে ফলন অনেক বেড়ে যায়।
আর এই কাজটা প্রতি বছর একটা বিশেষ ধরনের ছুরি দিয়ে করা হয়। আচ্ছা, চা গাছেও কিন্তু মাঝে মাঝে ফুল আর ফল ধরে, দেখতে হয়তো বেশ সুন্দর লাগে, কিন্তু প্রশ্ন হলো গাছের স্বাস্থ্যের জন্য এটা কি আদৌ ভালো? উত্তরটা খুব স্পষ্ট, একদমই না। কারণটা সহজ। গাছে ফুল বা ফল হলে গাছের অনেকটা শক্তি সেদিকে চলে যায়, ফলে পাতার বৃদ্ধি কমে যায় আর পাতার গুণমানও খারাপ হয়ে যায়। তাই ভালো কোয়ালিটির চা পাতা পেতে হলে এই ফুল আর ফলগুলোকে অবশ্যই ছিঁড়ে ফেলে দিতে হয়। আমাদের যেমন টিকে থাকার জন্য খাবার দরকার, গাছেরও তো তাই, ওদেরও পুষ্টি লাগে। চা গাছের জন্য সবচেয়ে জরুরি 3টে খাবার বা সার হল নাইট্রোজেন, ফসফরাস আর পটাশ। এই বিগ 3 নিয়মিত দিলে গাছ একদম স্বাস্থ্যবান থাকে আর প্রচুর ভালো মানের পাতাও দেয়। তো এত পরিশ্রম, এত যত্নের পর শেষমেশ কি পাওয়া যায়? পাওয়া যায় একটা সতেজ, সবুজ আর স্বাস্থ্যবান চা ঝোপ, যেটা সেরা মানের পাতা দেওয়ার জন্য একদম তৈরি। তাহলে এই পুরো জার্নিটার মূল কথাটা কি দাঁড়ালো? একটাই শব্দ, সঠিক পরিচর্যা। একদম সেরা বীজটা বেছে নেওয়া থেকে শুরু করে জমি তৈরি, গাছ ছাঁটাই আর ঠিক সময়ে সার দেওয়া, প্রত্যেকটা ধাপই একটা সুস্থ আর উৎপাদনশীল চা গাছ পাওয়ার জন্য সমান গুরুত্বপূর্ণ। একটা চা গাছ কিভাবে বীজ থেকে একটা পরিপূর্ণ ঝোপে পরিণত হয় সেই গল্পটা তো জানা গেল, কিন্তু আসল প্রশ্নটা তো রয়েই গেল। এই স্বাস্থ্যবান ঝোপের সবুজ পাতা থেকে আমাদের কাপে যে চা পৌঁছায় সেই গল্পটা কি? ওই জার্নিটা কিন্তু আরও অনেক বেশি আকর্ষণীয়। সেটা না হয় অন্য আরেকদিন জানা যাবে। তবে ভাবার জন্য প্রশ্নটা রইল, এর পরের ধাপগুলো ঠিক কি হতে পারে?